আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় দর্শক শ্রোতাগণ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে এসেছি আমি জয়পুরহাট জেলার কালাই থানার মোলামগাড়ি না, এটা ফুলদিঘি হাট, সরি। আমরা কালাই থানা ফুলদিঘি এসেছি। এই মাঠে অনেক আগে খেলেছিলাম। আজকে খেলা আছে বগুড়া বনাম, জানা আছে তোমার? বগুড়া বারোপুর টিমে খেলছে শাওন স্টপার ব্যাক খেলে। স্টপার ব্যাক না? হ্যাঁ, স্টপার। শাওনক মনে হয় উত্তরবঙ্গের চিন নাই এমন কেউ নাই, একেবারে তরুণ উদীয়মান প্লেয়ার, অনেক জুনিয়র, কিন্তু খেলে অনেক সিনিয়রদের মতন খেলা খেলে। যে শাওনের খেলা দেখছে সে অবশ্য বুঝতে পারবে শাওন কেমন প্লেয়ার। শাওন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুটবল খেলা কেমন লাগে? ফুটবল খেলা ভালো লাগে, খুব ভালো লাগে। আর ফুটবল এমন একটা খেলা, মানে আর কি অন্য খেলার মতো এই খেলা না। এই অন্য খেলায় যেরকম আনন্দ পাবেন তার থেকে বেশি আছে এই ফুটবল খেলা আনন্দ। ফুটবল খেলা তোমার নেশা নাকি পেশা? কারো নেশা হয়, কারো পেশা, আমার দুইটাই। আলহামদুলিল্লাহ যে তোমার নেশাও পেশাও দুইটাই ঠিক আছে। তার মানে যে তুমি এখান থেকে পারিবারিক চাহিদাও মিটাও, আবার মনে করি মনের যে একটা খোরাক তাও মেটাও। আচ্ছা, তোমার প্রিয় ডিফেন্স কে? আমার প্রিয় ডিফেন্স সিলভার, ব্রাজিলে। আমি তো মনে করেছিলাম প্রিয় ডিফেন্সটা হবে অনেক ভালো প্লেয়ার অবশ্য, সব দর্শক তো তোমার খেলা দেখে মাঠে মন জোড়ায়, কিন্তু আজকে জানতে চাচ্ছি দর্শক অনেক সময় একেবারে তাকওয়া ঢাকায় থাকছে ভাই, ঢাকায় থাকছে ঢাকার হিরো। তুমিও ইয়াং, তুমি আবার কিরে বুড়া নাকি? আমি তো এখন নিজে বুড়া বলি না। তো অনেক দর্শক প্রশ্ন করে, অনেকের সম্পর্কে জানতে চায়, যে আজকে দর্শককে জানাবো মানে যে পুরোটা তোমার সম্পর্কে। তোমার প্রিয় ফুল কোনটি? প্রিয় ফুল গোলাপ নাকি রজনীগন্ধা নাকি তোমার গেন্দা? কাঠগোলাপ নামে একটা ফুল আছে, কাঠগোলাপ। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর প্রিয় রং? প্রিয় রং ব্ল্যাক, মানে কালো। ওই জন্য কালো পরে আছে। না, এই কালোই ভালো লাগে। ঠিক আছে, কালো আমাকে ভালো লাগে, তো আজকে কালো করে নিই। আজকে যেন উল্টা পাল্টা সব করে আসছি। তো দর্শককে কিছু বলো। কী বলবো, সবাই ফুটবল খেলা সাপোর্ট করেন, বেশি বেশি মানে ছেলেপেলে খেলা সাহায্য করেন, সহযোগিতা করেন আর কি। আজকে কিন্তু শাওনের খেলার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো, আলাদা করে ভিডিও করে আমি এখানে অ্যাড করে দেব, দেখবেন। আসলে আমি যে বললাম শাওন ভালো খেলে, আচ্ছা এটা তো আমি মন করেও বলতে পারি। আপনারা দেখবেন আসলে শাওনের প্লেয়ার হেডিং দেখছেন, কিন্তু মনে হয় যে ছোটো বাচ্চা, হেডিং অসাধারণ। আর হেয়ার স্টাইল তো দেখছেন, যেমন মার্সেলের মতো মনে করেন যে হেয়ার স্টাইল, ঠিক তেমন হেড তার থেকে অবশ্যই ভালো আমি বলবো। অনেকে বলতে পারে যে না ওই মতো নয়, না মার্সেলের চাই তার হেডিং স্টাইলটা ভালো। তো সবাই দোয়া করবেন শাওনের জন্য। শাওনের কিন্তু আব্বা নাই, শাওনের আব্বা কদিন হলো, এক বছরের বেশি হয়ে গেছে। এই গত 3 মাস আগে মনে হয় মৃত্যুবার্ষিকী হলো, তাই না? আমি জানি সেই তোমার খেলার কথা ছিল, কোথাও যাওনি। সবাই দোয়া করবেন ওনার আব্বাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। এনার জন্য দোয়া করবেন যেন এই ছোট প্লেয়ার আস্তে আস্তে যেন অনেক বড় প্লেয়ার হতে পারে, বড় মাপের প্লেয়ার হতে পারে, বাংলাদেশের জাতীয় টিমে যেন জায়গা করে নিতে পারে। এটা কিন্তু মানুষের দোয়ার প্রয়োজন রয়েছে। আর আশা করি আমরা যদি দোয়া করি, আমাদের মতন সাধারণ মানুষের দোয়া বিফলে যায় না। আর এর পরিশ্রম থাকতে হবে যেন। তোমার কি ইচ্ছা আছে জাতীয় টিমে খেলা? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ফুটবলেরই ইচ্ছা আছে জাতীয় টিমে খেলা। না, প্রত্যেকটা ফুটবলারের ইচ্ছা নাই আছে। জাতীয় টিমে ইচ্ছা থাকলে অবশ্যই প্রথম অবস্থায় ঢাকায় যেতে হবে, ঢাকা খেলতে হবে, কারণ ঢাকা থেকেই তো খেলার সুযোগ লাগবে। তো হ্যাঁ, সুযোগ আসতে হবে, সুযোগ এসে যায়।
সেটা কাজে লাগাতে হবে। তুমি যে মাপের প্লেয়ার এটা ব্যাপারে নয়, তোমার সাথে অনেক দুর্বল প্লেয়াররা ঢাকা মাঠে খেলে থাকে, আর তোমার মতো প্লেয়ার ঢাকা মাঠে কোনো তুমি বসে রাখবে ওই সেকেন্ড বি লিগ বললাম, হ্যাঁ, সেটা তোমার ভাগ্য খারাপ হলে তখন কোচ কিন্তু অনেক সময় একই মাপের প্লেয়ার পছন্দ করে, একজন পছন্দ করে আরেকজন করে না, এক কোচ পছন্দ করে না আর কোচ পছন্দ করবে, ধরে থাকতে হবে, ধরে থাকলে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে, তাই তো? আচ্ছা, ভালো থাকো। আচ্ছা, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।